নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর বাংলা 6 নম্বর স্কুল কান্দিরাজা হাই স্কুল এইচএস সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 ডাকাত দলের কানে গোজা ছিল কলকে ফুল, ধুতরা ফুল, জবা ফুল, জুঁই ফুল। জবা ফুল। 2 গরান গাছের ফুল দেখতে সবুজ, নীল, হলুদ, লাল রঙের, হলুদ রঙের। 3 ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মোরগ, মৌমাছি, বাঘ, ভালুক। মৌমাছি। 4 ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলায়, রাতে, দুপুরবেলা, সন্ধেবেলা। দুপুরবেলা। 5 গোয়ার শব্দের অর্থ হলো হাসি খুশি, জেদি, অলস, চটপটে। জেদি। 2 নম্বর এক কথায় উত্তর দাও। 2-1 পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটির লেখক কে? পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটির লেখক সুনীল পাল। 2-2 ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মধুর চাক কাটার মন্ত্র জানে। 2-3 মায়াতরু শব্দের অর্থ কী? মায়াতরু শব্দের অর্থ মায়াবী গাছ। 2-4 কোন গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল? তবলা গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। 2-5 নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? নিকেল করা বিকেলের আলো কবি মাঠে গেলে দেখতে পান। 3 নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 3-1 ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? ভগবানের প্রাসাদে ব্যাঙ পৌঁছে দেখল সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে। 3-2 কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কারণ গাছটি দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখা যেত, এর জন্য। 3-3 বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়? প্রবল গ্রীষ্মে ফুটিফাটা প্রকৃতিতে জল দিয়ে বৃষ্টি তার প্রাণ ফিরিয়ে দেয়, ফসল বেড়ে ওঠে, নদীতে মাছেরা খেলা করে, বৃষ্টি ভেজা প্রকৃতিতে আনন্দের বান ডাকে। 3-4 পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? কেন পালিয়ে গেল? পালিয়ে গেল অনেক দূরে। ঝড় পালিয়ে গেল, সে 7 সাগরের পারে পালিয়ে গেল। এখানে ঝড় হলো বহমান, তাই সমস্ত অঞ্চলটা ঘুরে 7 সাগরের পারে পালিয়ে গেল। 4 নম্বর রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। 4-1 ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কারণ তার নিজের পাতাগুলো ছিল সূচালো ও কাঁটাওয়ালা, আর আশেপাশে গাছের পাতাগুলো ছিল সুন্দর, এর জন্য। 4-2 শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কী ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে শিয়ালকে আখের গোড়া দেবে আর নিজে আগা নেবে। 4-3 ঝড়ের সঙ্গে শিশুর মনের কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? ঝড়ের সঙ্গে শিশুর মনে ধরা পড়েছে কালির দোয়াত উল্টে ফেলা এক দুরন্ত শিশু একটু হেসে পালিয়ে গেছে। 4-4 ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? বাঘটা ধনাইকে লক্ষ্য করে লাফালেও লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মাথা তবলা গাছে ঠোক্কর খেয়ে শীষের মধ্যে পড়ে যায়, আর লাফানোর সময় বাঘের লেজের বাড়ি খেয়ে ধনাইয়ের মাথা থেকে মধুর কলসটা উল্টে ভেঙে পড়ে বাঘের মাথার উপর। তখন বাঘের সারা নাকে মুখে মধু পড়ে ফোঁত করতে থাকে আর ধনাই বেঁচে যায়। 5 নম্বর লিঙ্গ পরিবর্তন করো। 5-1 গুণবান, 5-2 প্রকাশক, 5-3 শোভন,
5-4 সদস্য। গুণবান গুণবতী, প্রকাশক প্রকাশিকা, শোভন শোভনা, সদস্য সদস্যা। 6 নম্বর বচন পরিবর্তন করো। 6-1 ভক্ত, 6-2 মেঘ, 6-3 মালা, 6-4 পথ। ভক্ত ভক্তবৃন্দ, মেঘ মেঘমালা, মালা মালাগুচ্ছ, পথ পথসমূহ। 7 নম্বর বিপরীত শব্দ লেখো। 7-1 শাশ্বত, 7-2 কোমল, 7-3 তীক্ষ্ণ, 7-4 কাজ। শাশ্বত চিরকালীন, কোমল নরম, তীক্ষ্ণ ধারালো, কাজ কর্ম। 8 নম্বর চিঠি লেখো। যে কোনো একটি। 8-1 একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। 8-2 বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে দাদাকে একটি চিঠি লেখো। বন্ধুরা, এই চিঠিটি ব্যাকরণ বই থেকে লিখে নেবে। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।